ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের সব বই শিক্ষার্থীদের হাতে ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো সম্ভব নয়, তাই মার্চ মাসের মধ্যে বই বিতরণ শেষ করতে তৎপর এনসিডিবি। অর্থাৎ এনসিডিবি চেয়েছে যেহেতু তোমাদের ফেব্রুয়ারির মধ্যে যদি বই পৌঁছানো সম্ভব না হয়, সেক্ষেত্রে তারা ভেবেছে যে মার্চের মধ্যে তোমাদের সব বই পৌঁছানো। আর সব বই না পাওয়ার কারণে কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু রুটিন মেনে কিন্তু ক্লাসই হচ্ছে না। এতে কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে, তোমাদের কোনো রকমই কিন্তু ক্লাস হচ্ছে না, শিক্ষকরা কিন্তু তাদের ক্লাসে উপস্থিত হতে পারছে না। তো তারা এক্ষেত্রে কিন্তু আরেকটি তথ্য আছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু 24 জুন এবং চলবে কিন্তু 10 জুলাই পর্যন্ত। একই সময় কিন্তু দশম শ্রেণীতে হবে প্রাক নির্বাচনী পরীক্ষা। অর্থাৎ এই যে পরীক্ষাটা, এটা কিন্তু একটা নির্ধারিত যে সময়টা তারা দিয়েছে, এই নির্ধারিত সময় অনুযায়ী হবে এমনই তথ্য তারা দিয়েছে। তবে তারা জানিয়েছে, দেখো, অনেক শিক্ষাবিদ ও কর্মকর্তারা বলছে সব নতুন বই দিতে মার্চ পার হয়ে যাবে। অন্যদিকে অর্ধবার্ষিক পরীক্ষা ও পেছানো সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার একটা প্রস্তাব আসতে পারে। অর্থাৎ তোমাদের এমনই সিদ্ধান্ত আসতে আসতে তারা বলছে যে সংক্ষিপ্ত সিলেবাসে যাতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া যায়, কারণ তোমাদের যে গ্যাপটা হয়ে গেছে 3 মাসে, এই গ্যাপটা যাতে তোমাদের পূরণ হয়। অন্যদিকে কিন্তু বেশ কিছু ছুটি রয়েছে, রোজা ছুটি রয়েছে, ঈদের ছুটি রয়েছে, যার কারণে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ক্লাস চলা সম্ভব নয়। সেই জন্য তারা চেয়েছে যে গ্যাপটা তোমাদের হয়ে গেল, সেই গ্যাপটা যাতে পূরণ হয়, সেই জন্য অর্ধবার্ষিক পরীক্ষাটা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া যায় এমন একটি সিদ্ধান্ত আসতে পারে। তো ভিডিওটি এ পর্যন্ত। আমাদের চ্যানেলে তোমার কিন্তু নিয়মিত আপডেট, সেই সাথে কিন্তু আমাদের কিন্তু সাজেশন তৈরি করা হচ্ছে যেগুলো তোমাদের অন্যদের থেকে এগিয়ে রাখতে অনেক বেশি হেল্প করবে। আমরা এই সাজেশনগুলো তৈরি করছি, খুব দ্রুতই আমাদের চ্যানেলে আসবে। সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশন দ্রুত পেয়ে যাবে। তো দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।